আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওর মতো আজকের এই ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো। আজকে এই ভিডিওতে আমাদের চেনা পরিচিত একটা প্রবলেম, সেটা হচ্ছে জিসিডি বের করা বা গ্রেটেস্ট কমন ডিভিজর বের করা, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা কিন্তু অলরেডি জানি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জিনিসটা কি। দুটো সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা অলরেডি জানি। আবার দেখি এখানে কি বলতেছে। দ্য জিসিডি অফ টু ইন্টিজার ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার দ্যাট ক্যান এক্স্যাক্টলি ডিভাইড বোথ নাম্বার উইদাউট এ রিমাইন্ডার। তার মানে কোনো দুইটা সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা দুইটা সংখ্যার জিসিডি বলতে বোঝায় হচ্ছে ওই দুইটা সংখ্যাকে সর্বোচ্চ আমরা যেই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বা নিঃশেষে ভাগ করতে পারি। গ্রেটেস্ট কমন ডিভিজর বা জিসিডি মানে কি? দুই বা ততোধিক সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। এটার মানে কি? এটার মানে হলো সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে ওই সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না। এখন আমরা সাইডে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে 48 এবং 180 এই দুইটা নাম্বারের তাদের যেই গুণনীয়কের সেট আমরা কিন্তু এখানে লিখে ফেলছি। লিখে ফেলার পর আমরা 48-এর গুণনীয়কের সেট লিখছি অ্যান্ড 180-এর গুণনীয়কের সেট লিখছি। লেখার পর আমরা কি দেখতেছি, এদের দুইটার ভিতরেই কিন্তু একটা জিনিস কমন আছে। এদের দুইটা গুণনীয়কের ভিতরেই কিছু জিনিস কমন আছে, যেমন 2 কমন এবং 3 কমন। তার মানে কি বোঝায়, এদের দুইটার গুণনীয়কের যেই সেট, এর কমন যেই সেটটা, সেই কমন সেটের ভিতরে সর্বোচ্চ যেই গুণনীয়কটা আছে সেই জিনিসটাই হলো গ্রেটেস্ট কমন ডিভিজর। দুইটা সংখ্যার যতগুলা কমন ডিভিজর থাকবে তার ভিতরে যেটা গ্রেটেস্ট সেটাই হলো আমাদের গসাগু। তার মানে এই দুটার মধ্যে গসাগু আমাদের কত হবে? 3 হবে। আশা করি আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এইটা আমরা অনেকভাবেই করতে পারি। এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, আমরা আগে দেখতে পারি যে একটা লুপ চালাইতে পারি এবং লুপের ভ্যালু 1 থেকে শুরু হতে পারে এবং সেটা আমরা চেক করব যে আমাদের ফার্স্ট নাম্বারটা এবং সেকেন্ড নাম্বারটা, আমাদের যেই ইনিশিয়াল ভ্যালুটা আছে সেই ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারটা কি নিঃশেষে বিভাজ্য হয় নাকি। যদি বিভাজ্য হয় তাহলে এভাবে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ আর কি আমাদের এই নাম্বারটা সমান না হয়ে যায়, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2 এর সমান না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা চলতেই থাকবে। এবং চলার পরে সর্বোচ্চ বার চলার পর আমাদের এই ইমাজিনারি নাম্বার বা আমরা আই যেটাকে ধরি, সেই নাম্বারটার ভিতরে যত স্টোর হয়ে থাকবে লুপ চলার পর, সেই জিনিসটাই কিন্তু আমাদের জিসিডি কাউন্ট হয়ে যাবে। তো সেই জিনিসটাই আমরা আজকে করব কোডের মাধ্যমে, সি প্রোগ্রামিং ইউজ করে। তো শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা কোড ব্লকস ওপেন করলাম। আমাদের বেসিক যে কোডটা Ctrl+J চাপ দিয়ে বেসিকটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর কি করব, আমাদের কিছু ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিতে হবে। কি কি ভেরিয়েবল আমরা নিব? সবার প্রথমে আমরা দুইটা নাম্বার নিতে যাচ্ছি। সো n1 আর n2 আমরা ক্রিয়েট করে নিলাম, নাম্বার 1 নাম্বার 2। আর একটা কি লাগবে, আমাদের জিসিডি লাগবে, যার মধ্যে আমাদের জিসিডিটাকে স্টোর করে রাখবো। ওকে, সো আমি আমাদের যেই ইউজার মহাশয় আছে তাকে কনসোলে কিছু শো করাইতে যাচ্ছি। সো এখানে বলতেছি যে এন্টার 2 নাম্বার। ওকে, সো আমাদের মহাশয় দুইটা নাম্বার এন্টার করবে এবং সেই দুইটা নাম্বার আমরা কি করব, স্ক্যান করে রেখে দেব। স্ক্যান করে কোথায় রাখবো? স্ক্যান করে আমরা দুইটা লোকেশনে রেখে দেব। এই যে একটা দিলাম আর একটা, এই দুইটা কোথায় আছে? আমাদের n1 এর মধ্যে আছে একটা, আর একটা আছে হলো n2 এর মধ্যে। ডান, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন কি করতে হবে? লুপ চালাইতে হবে। সো একটা লুপ লিখি, ফর লুপ চালাই। সো ফর লুপ লিখলাম। ফর লুপের ভিতরে কি করব? ফর লুপের ভিতরে আমাদের আই শুরু হবে, অর্থাৎ যেই ইনিশিয়াল ভ্যালু, যেহেতু আমরা অলরেডি ডিক্লেয়ার করি না এই কারণে ইন্টিজার আগে টাইপ দিয়ে এটার নাম লিখে দেন এটার ভ্যালু 1 সিলেক্ট করে দিলাম, অন সেট করে দিলাম। তারপরে আমরা বলতেছি যে আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ আমাদের আয়ের ভ্যালু নাম্বার 1 এর সমান বা নাম্বার 1 থেকে ছোট, এবং এখানে আমরা একটা অপারেটর, লজিক্যাল অপারেটর ইউজ করতেছি। এবং মানে কি? গুণন। অর্থাৎ হাতের বাম দিকেও যদি সত্য হয়, ডান দিকেও যদি সত্য হয়, তাহলে আমাদের এই লুপটা কাজ করবে, নয়তো এই লুপটা কাজ করবে না। যে কোনো একবার মিথ্যা হলেও কিন্তু লুপটা কাজ করবে না। আয়ের ভ্যালু যদি লেস দেন ইকুয়াল নাম্বার 2, এবং আমাদের কি হবে, আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে আমরা লুপটা চালাচ্ছি, যেখানে আয়ের মান 1 থেকে শুরু হচ্ছে লুপটা, এবং কত দূর পর্যন্ত চলবে? যখন আমাদের একাধারে এই আয়ের মান নাম্বার 1 এর থেকে ছোট বা সমান
এবং নাম্বার 2 এর থেকে ছোট বা সমান ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা চালাচ্ছি এবং লুপের বডির ভিতরে যাই আমরা একটা কন্ডিশন চেক করতেছি। কন্ডিশন হলো ইফ এলস কন্ডিশন, বা এখানে আমরা শুধু ইফ দিয়েই করব। সো ইফ কন্ডিশনের ভিতরে আমরা লিখে দিচ্ছি যে আমাদের এই যে নাম্বারটা আছে, এই নাম্বার ওয়ানটাকে যদি আমরা মডুলো ডিভিশন করি, মডুলো ডিভিশন যদি আমাদের আই দিয়ে মডুলো ডিভিশন করি, এটার ভ্যালু কি নিঃশেষে বিভাজ্য হয় নাকি, 0 হয় নাকি? আবার একটা লজিক্যাল অপারেটর ইউজ করতেছি অ্যান্ড, সেম ক্ষেত্রে আমরা নাম্বার 2 এর জন্যও কিন্তু সেটা দেখতেছি। সো পার্সেন্টেজ আই, তার মানে নাম্বার 1 মডুলো ডিভিশন করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে নাকি, এবং নাম্বার 2 মডুলো ডিভিশন করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে নাকি। যখন আমাদের আয়ের ভ্যালু 1 2 এভাবে যখন চলতে থাকবে, তখন আমাদের এই আই দিয়ে এই নাম্বার 1 এবং নাম্বার 2 একসাথে দুইটা কি বিভাজ্য হচ্ছে নাকি। যদি দুইটা একসাথে বিভাজ্য হয় তাহলে কি ঘটনা ঘটবে, এখানে 0 হবে। এই স্টেটমেন্টটা চলবে। স্টেটমেন্টটা সত্য হলে কি বলবো, আমাদের এই জিসিডি এর ভিতরে আমরা একটা জিনিস স্টোর করে রেখে দেবো, সেটা হলো আমাদের আয়ের ভ্যালুটাকে স্টোর করে রেখে দেবো। আয়ের মান ধরেন 5, সাপোজ আয়ের মান হয়েছে 5 দিয়ে আমাদের দুইটা নাম্বারই নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তার মানে আমাদের জিসিডি কিন্তু এখন 5। এখন আমার ভিতরে একটা কথা আসতেছে, সেটা হচ্ছে আমার এটা জিসিডি মানে কি, সর্বোচ্চ আমাদের গুণনীয়কটা 5 তো আমাদের ছোট হতে পারে, এর বেশিও কিন্তু থাকতে পারে, অফকোর্স বেশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের লুপটা কিন্তু চলতেই থাকবে, আমরা কিন্তু এখানে কোনো ব্রেক ট্রেক ইউজ করব না। সো আমরা যদি চাইতাম যে এখানে ব্রেক ইউজ করতে, তাহলে কিন্তু আমাদের এটা থেমে যাইতো। ওকে, আমরা কোনো ব্রেক ট্রেক ইউজ করতেছি না। এখন আমরা কি করব, লুপ থেকে বেরিয়ে চলে আসব। এই যে লুপ থেকে বেরিয়ে চলে এসে আমরা একটা প্রিন্টএফ ফাংশন লিখে এর ভিতরে বলে দিলাম যে আমাদের জিসিডি হবে হলো, আমাদের জিসিডির ভ্যালুটা হবে হলো কমা দিয়ে জিসিডি লিখে দিলাম, কাজ শেষ। এখন আমরা কোডটা অ্যানালাইসিস করি। সর্বপ্রথমে 3টা ভেরিয়েবল নিছি, ইন্টিজার টাইপ n1 n2 এবং জিসিডি। নাম্বার 1 এবং নাম্বার 2 কিবোর্ড থেকে ইনপুট নিলাম। এরপরে একটা লুপ চালাচ্ছি, যে লুপটা শুরু হচ্ছিল 1 থেকে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ এই নাম্বার 1 এবং নাম্বার 2 এর থেকে আমাদের এই আয়ের ভ্যালু ছোট বা তার সমান। প্রতি ক্ষেত্রে আয়ের ভ্যালু 1 করে বাড়াচ্ছি। এর ভিতরে যে একটা স্টেটমেন্ট আছে, ইফ স্টেটমেন্ট, যার মধ্যে আমরা কি করতেছি, একসাথে যদি এই দুইটা নাম্বার আয়ের মান যত আছে তত দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা জিসিডি এর মধ্যে স্টোর করবে হলো আয়ের মান। তো এইভাবে আমাদের লুপটা চলতে থাকবে এবং সর্বশেষ জিসিডি এর ভিতর যত স্টোর হয়ে থাকবে সেই মানটা আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি। আমি যদি এই 10 নম্বর লাইনের নিচে যদি এই প্রিন্টএফের ফাংশনটা লিখতাম, তাহলে কি ঘটনা ঘটতো, যতবার আমাদের এই উপরের লাইনটা সত্য হচ্ছে ততবারই কিন্তু এটা প্রিন্ট করতো। কিন্তু আমরা কিন্তু সেটা চাই না, আমরা চাই হলো সর্বোচ্চটা। তার মানে সর্বোচ্চ আমাদের লুপটা শেষ হওয়ার পর এই জিসিডির মধ্যে সর্বোচ্চ কিন্তু আমাদের গুণনীয়কের মানটা স্টোর হয়ে থাকবে, সেই জিনিসটা আমরা নিচে যেয়ে প্রিন্ট করব। এখন আমরা এটা বিল্ড অ্যান্ড রান করে দেখি। তো ওখানে একটা উদাহরণ দেখছিলাম, সেম জিনিসটা আমরা দেখি 48 এবং 180 এর মধ্যে। সো 48 এবং 180 মধ্যে কত আসে, আমাদের কিন্তু এখানে কোড রান করে নাই, তার মানে কোথাও একটা ঘাপলা আছে। সো আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করা শুরু করে দিই। আমরা এই যে 14 নম্বর লাইনে যে আমাদের জিসিডি এর মান প্রিন্ট করতেছি, এখানে কিন্তু দেই নাই যে কি প্রিন্ট করবে। সো কোনটা প্রিন্ট করবে, পার্সেন্টেজ ডি প্রিন্ট করতে হবে। এই জায়গাটাই জিসিডি এর পরে প্রিন্ট করতে হবে। কার ভ্যালু, জিসিডি এর ভ্যালু। আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ ডি অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছিলাম না। সো আবার এইটা বিল্ড অ্যান্ড রান করে দেখি, কত ছিল 48 এবং 180। ওকে, 48 অ্যান্ড 180। এবারে কিন্তু সেম প্রবলেম, আমাদের অ্যান্সার কিন্তু দেখায় নাই, তার মানে বোঝা যাচ্ছে কোডে কোথাও একটা ভুল আছে। আবার দেখে আসি কোডে কোথায় ভুল আছে। ওকে, আমাদের নাম্বার দুটা কিন্তু স্টোরি হয় না। আমরা স্ক্যানএফ এর সময় এখানে কিন্তু অ্যান্ড দেই নাই। অ্যান্ড না দিলে কি ঘটনা ঘটবে, আমাদের এটা তার যে অ্যাড্রেসটা আছে এই নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবলের অ্যাড্রেসের ভিতরে আমাদের এই নাম্বারটাকে স্টোর করবে না। এই কারণে কিন্তু প্রবলেমটা আসতেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছোট ছোট প্রবলেমের জন্যই কিন্তু আমাদের কোডে এরর আসে। এই যে আমি যে কোড পারি তাও কিন্তু আমার এরর আসতেছে, আর আপনি তো মাত্র শিখতেছেন। আপনার এরর আসলে ঘাবড়ানোর কিছু নাই, ঠান্ডা মাথায় চিন্তা করবেন কোডের প্রবলেমটা কোথায়। এক লাইন করে আপনি নিজে ইন্টারপ্রেটার বা কম্পাইলারের কাজ করবেন নিজে, তখন এক লাইন করে আপনি এইভাবে কম্পাইল করতে করতে গিয়ে কিন্তু ধরে ফেলবেন।
আরও একটা টেকনিক আপনি ইউজ করতে পারেন, আপনার কোনো ফ্রেন্ডকে বলতে পারেন যে মামা দেখতো আমার এই কোডটাই কোথায় ভুল আছে। আমরা নিজেদের কোডের ভুলটা যত দ্রুত আইডেন্টিফাই করতে পারি, আমাদের বন্ধু বা অন্য কেউ মানুষের কোডের ভুল আমাদের থেকেও বেশি দ্রুত সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারে। এটা কিন্তু প্রমাণিত। ওকে, সো আমাদের নাম্বার দেই 48 আর 180। এটার জিসিডি আসছে 12। ওকে, সবার প্রথমে আমি যে জিনিসটা বলছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয় কি, এখানে একটা মিস্টেক আছে। সেই মিস্টেকটা হচ্ছে, আমি তো বলছিলাম এই দুইটার ভিতরে কমন যেটা থাকবে, কমন যতগুলো নাম্বার থাকবে সবগুলোর ভিতরে বড় যেটা থাকবে সেইটাই নাকি আমাদের হবে হলো জিসিডি। আসলে সেই জিনিসটা তেমন হবে না, সেই জিনিসটা হবে হলো যতগুলো কমন থাকবে সবগুলোর গুণ করার পর যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের জিসিডি। ওকে, আমাদের কমন ডিভিজার কি কি এখানে 2, 2 এবং 3। সো 2, 2, 3 যদি গুণ করি তাহলে 2 2 4 আর 3 4 12। অ্যান্ড সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানে আসছে, যে জিসিডির মান 12 কিন্তু চলে আসছে। সো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন আমাদের একটা মিস্টেক ছিল যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কে। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। এখানে আমরা আরও কয়েকটা উদাহরণ দেখতে পারি, এই যে 24 এবং 36-এর মধ্যে গসাগু কত আসছে 12। দেখি 24 আর 36। ওকে, 24 এবং 36, এই যে 12। তার মানে আমাদের কোড সাকসেসফুলি কিন্তু এটা রান করতে পারছে। এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখলাম যে গসাগুর কনসেপ্টটা আমাদের ম্যাথের ক্ষেত্রে সবাই কিন্তু জীবনে করে আসছেন, 2, 3 অথবা 4-এ এই জিনিসটা কিন্তু আমরা করছি। ইভেন এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের এই জীবনের সাথে এটা সম্পর্কিত, এখনও কিন্তু এই জিনিসটা লাগে। সেই প্রবলেমটা আমরা একদম ইজি উপায়ে সলভ করলাম। আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে জিসিডি আসলে কী জিনিস। দুইটা নাম্বারের মধ্যে আমাদের সর্বোচ্চ যেই কমন ডিভিজরটা সেটাই হচ্ছে আমাদের জিসিডি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে এলসিএম নিয়ে কথা বলবো, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।